পিজা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, কারণ পিজা এমন একটি খাবার যেটা ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই খুব পছন্দ করে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই তৈরি করবেন এই চিকেন পিজা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাসে আপনাদের সবাইকে স্বাগতম। পিজা তৈরি করার জন্য প্রথমে আমি পিজা ডো তৈরি করে নিব। সেজন্য একটি মিক্সিং বোলে ৩ কাপ ময়দা নিয়েছি, ১ চা-চামচ লবণ দিলাম, ২ চা-চামচ ইস্ট দিয়ে দিলাম, ৩ টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ দিলাম, এটা না থাকলে স্কিপ করতে পারেন। ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সুগারের পেশেন্ট থাকলে চিনি এর থেকে কমিয়ে দিতে পারেন বা বাদ দিতে পারেন। এই শুকনা উপকরণগুলো একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে দিব। এখন ১ কাপ কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে বেশি পানি দিয়ে দেয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। প্রথমত একটা পারফেক্ট ডো তৈরির উপরেই নির্ভর করে একটা পারফেক্ট পিজা তৈরি। আমার পিজার ডো তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে ঢেকে রাখব কমপক্ষে ১ ঘন্টা। এটা একটু গরম জায়গায় বা চুলার আশেপাশে রেখে দিলে ভালো হয়। এই সময়ে পিজার ভিতরের পুরটা রেডি করে নেই। এখানে একটা চিকেন ব্রেস্ট সম্পূর্ণ নিয়েছি। এটাকে প্রথমে লম্বা করে অনেকটা চিকন করে কেটে নিব, এরপরে আড়াআড়িভাবে কেটে একেবারে ছোট ছোট পিস করে নিব। আপনারা চাইলে এর থেকে একটু বড় পিচ করেও নিতে পারেন, তবে এতে করে কি হয়, চিকেন পিজা ভিতরের সব জায়গায় চিকেন সমানভাবে পড়ে না। তাই আজ আমি অনেকটা কিমার মতো করে নিব, যতটুকু ছুরি দিয়ে করা যায়। এতে করে প্রতি বাইটে বাইটে চিকেনের অসাধারণ একটা স্বাদ পাবো। আমার চিকেন কিমা সম্পূর্ণ রেডি। এবার একটা ডিশে চিকেনগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে ১ চা-চামচ আদা ও ১ চা-চামচ রসুন বাটা, হাফ চা-চামচ লবণ, ১ চা-চামচ সয়া সস ও ১ চা-চামচ ওয়েস্টার সস, ৩ চা-চামচ টমেটো সস, কালারের জন্য ১ চা-চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চা-চামচের একটু বেশি কালো গোলমরিচ। এবার সমস্ত মশলা চিকেনের সাথে মেরিনেট করে নিব। মেরিনেট হয়ে গেলে সাইডে রেখে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে ১০০ গ্রাম বাটার দিয়ে গলিয়ে নেব। এখানে বাটারের পরিবর্তে ঘি বা সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। বাটার গলে যাওয়ার পরে ১ টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভেজে নেব। রসুনের কালার হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে মেরিনেট করা মাংস দিয়ে দিলাম। বন্ধুরা, এখন পর্যন্ত যারা রেসিপিটা দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিন। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম হাই রাখতে হবে। মাংস থেকে যতটুকু পানি বের হবে এভাবে চুলার আঁচ বাড়িয়ে রেখে পানি শুকিয়ে নিতে হবে। চিকেনের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এ অবস্থায় দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে এর মধ্যে আমি কিছু ফ্রোজেন সবজি দিয়ে দিচ্ছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজকলি। আপনাদের কাছে টাটকা সবজি থাকলে দিতে পারেন, এই সবজিগুলো শীতকালীন সবজি। এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। সবজি কিভাবে ফ্রোজেন করে রাখবেন আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অনেকে এই সবজিগুলো পিজার উপরে সাজিয়ে দেয়, আমার কাছে এটা ভালো লাগে না। সবজিগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে হবে না। ১ মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ১ চা-চামচ চিলি ফ্লেক্স ও হাফ চা-চামচ অরিগ্যানো। এগুলো মিলিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিয়ে পুরো একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার দেখাচ্ছি আমার পিজার ডোয়ের কি অবস্থা। আমি প্রায় ১.৫ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে উঠেছে। ওটাকে এখন হালকা হাতে আরও কিছুটা মথে নিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে ৩ ভাগ করে নিলাম। এখান থেকে আমি ২টা পিজা তৈরি করব আর বাকিটা দিয়ে নান রুটি তৈরি করব। একটা অংশ বোর্ডের উপরে রেখে কিছুটা ময়দা ছিটিয়ে গোল করে হাত থেকে কিছুটা ছড়িয়ে নিয়ে বেলুনি দিয়ে একটা মোটা রুটির মতো তৈরি করে নেব। রুটিটা হবে পরোটার থেকেও কিছুটা মোটা। আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এখন ১২ ইঞ্চি সাইজের একটি পিজা ট্রে আমি নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে ট্রের উপরে ব্রাশ করে নিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে দেব।
আপনাদের কাছে পিজা ট্রে না থাকলে স্টিলের বড় থালা থাকলেও হবে। রুটিটা ট্রের উপরে উঠিয়ে এবারে হাত দিয়ে ট্রের সমান বড় করে নেব। সাইডগুলো একটু উঁচু করে নিলাম, এতে করে পিজা তৈরি হওয়ার পরে দেখতে সুন্দর লাগে। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটিটার উপরে দাগ কেটে নিব। এভাবে করে নিলে রুটিটা ফুলে উঠবে না। বন্ধুরা, রেসিপি দেখতে দেখতে ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন। এবারের এই রুটির উপরে পিজা সস দিয়ে দেব। বাজারে বড় কনফেকশনারি দোকানে পিজা সস কিনতে পাওয়া যায়, অথবা টমেটো সসের মধ্যে কিছু চিলি ফ্লেক্স ও অরিগানো মিশিয়ে পিজা সসের পরিবর্তে ব্যবহার করতে পারেন। সস ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। এর উপরে কিছু গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দেব। চিজটা কিছুক্ষণ আগে আমি গ্রেট করে রেখেছিলাম, তাই কিছুটা বসে গেছে। এখন আগেই যে চিকেন পুর আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে ভালোভাবে ছড়িয়ে দেব। চিকেনের পুর দেয়া হয়ে গেলে 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1 চা চামচ অরিগানো এর উপর ছড়িয়ে দেব। অরিগানো আপনারা কনফেকশনারি দোকানেই পেয়ে যাবেন। অরিগানো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিজার স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার এর উপরে মোজারেলা চিজ গ্রেট করে আবারও দিয়ে দিচ্ছি। পিজাতে যত বেশি চিজ ব্যবহার করবেন, তত বেশি খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দমতো গ্রেট করে উপর থেকে দিয়ে দিবেন। এখানে আমি আগে থেকেই চুলায় একটি বড় অ্যালুমিনিয়ামের সসপ্যান ঢাকনা দিয়ে গরম করতে দিয়েছিলাম। এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে 2 মিনিট এবং 2 মিনিট পরে চুলার আঁচ লো করে মোট 25 মিনিট আমি পিজাটা চুলাতে রেখেছি। 25 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উপরের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আমি মোট 2টা পিজা তৈরি করেছি, আপনাদেরকে একটা দেখিয়েছি, অন্যটা অফ ক্যামেরায় করেছি। ফ্রেন্ডস, এভাবে সহজ ও মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশের মানুষের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। হাজির হয়ে যাব কোনো এক সহজ ও লোভনীয় রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।